সামনেই লোকসভা নির্বাচন, চলছে পায়ে পায়ে প্রচার, চটিতে চটপট মমতা বন্দ্যোপাধ্যায়, তবে জুতোতেই ধোপদুরস্ত তৃণমূলের অন্যান্য মন্ত্রী সাংসদরা। অবশ্য সিপিএম এর নেতাদের কাছে এখনো সেই চপ্পলই ভরসা। পার্থ চট্টোপাধ্যায় তথ্য প্রযুক্তি মন্ত্রী, নবান্ন থেকে বিধানসভা, দলের প্রচার থেকে বিরোধীদের তাবড় প্রশ্নবাণের শানিত জবাব। কুর্তা পাজামার সঙ্গে স্নিকার্স পায়ে সবকিছু সামাল দিচ্ছেন এই প্রাক্তন কর্পোরেট কর্তা। এতে আমার সুবিধে দুরকম ভাবে হয়। আমার নিজেরও একটু ওজন আছে, সে ওজনটা এই জুতোতে অনেক বেশি থাকে। যদিও কলেজ জীবনে ওজন ছিল না, তখনও সেই জিনিসই পরতাম। আর সবুজ পাঞ্জাবি তো আমি একটা ব্র্যান্ডই করে ফেললাম। মদন মিত্র পরিবহন মন্ত্রী, দপ্তর সামলানোর পাশাপাশি দলের কাজ নানা উদ্বোধন অনুষ্ঠান কত কি, কখনো স্থলে তো কখনো জলে। এত সব ঝক্কি সামলাতে তারও ভরসা স্নিকার্সেই স্বচ্ছন্দ মদন। প্রথমে তো আমার স্নিকার পরলেই নিজেকে একটা দীপক অধিকারীর মতো মনে হয়, মানে আমি বা কম কিসে। স্নিকার পরলে একটা আলাদা স্টেজ চলে আসে। দুই, স্নিকার পরে আমার হাঁটাটা সব থেকে বড়। আমাদের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এত জোরে হাঁটেন হাওয়াই চটি পরে, স্নিকার পরেও ধরা যায় না, প্রায় দৌড়তে হয়। তালিকাটা অবশ্য এখানেই শেষ নয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, আবাসন ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে মেয়র শোভন চট্টোপাধ্যায়, তৃণমূলের অধিকাংশ প্রথম সারির নেতারই পায়ের শোভা স্নিকার্স। শুধুমাত্র কলকাতা তৃণমূল নেতাদেরই যে স্নিকার্স প্রেম রয়েছে তা নয়, জেলার নেতারাও দিনভর জুতোতেই ভরসা রাখেন। দুর্গাপুর ও আসানসোল পুরসভার দুই মেয়র অপূর্ব মুখোপাধ্যায় এবং তাপস বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, দল প্রশাসন সামলাতে শীত গ্রীষ্ম বর্ষা স্নিকার্স ভরসা। চিকিৎসকরাও বলছেন, যাদের সারাদিন প্রচুর হাঁটাহাঁটি করতে হয় তাদের জন্য স্নিকার্সই ভালো। স্নিকার যখন আমরা পরছি, তখন স্নিকার পরলে আমাদের যখন আর অনেকটা ডিস্টেন্স হাঁটতে হচ্ছে কিংবা ওয়াক করতে হচ্ছে, স্নিকারে কিন্তু আমাদের প্রেশারটা অনেকটা অ্যাবজর্ব করে। এবং আমাদের অনেকেরই দেখবে অনেকের সময় যেটা হয় আর কি, যে একটা অস্টিওআর্থাইটিসের প্রবলেম থাকে, কিছু জয়েন্টস প্রবলেম থাকে, সেগুলোতে আমার মনে হয় যে যখন লং ডিস্টেন্স আমাদের হাঁটতে হচ্ছে তখন স্নিকারটা জরুরি ব্যবহার করা। তবে আধুনিক তৃণমূল শিবিরে যখন স্নিকারের আধিপত্য, তখন ট্রেডিশনাল বামপন্থীরা কিন্তু এখনো মাটি থেকে বাঁচতে চটিতেই আস্থা রাখছেন। জ্যোতি বসু পড়তেন পামশু, পূর্বসূরির সঙ্গে সাযুজ্য রেখে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুদের এখনো ভরসা চামড়ার চটি। সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর অপেক্ষাকৃত তরুণ মুখ সুজন চক্রবর্তীও চটিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো স্নিকারে আমি শুনেছি নাকি সুবিধে হয়, সেটা বিশেষ করে হাঁটতে যাদের অসুবিধা হয় তাদের ক্ষেত্রে খুবই কার্যকরী। আমার এখনো পর্যন্ত হাঁটতে, শারীরিক কসরত করতে অসুবিধা হয় না। ফলে এটাকে কী জুতো বলে আমি জানি না, মানে চটি প্রায়, আমি তাতে যথেষ্ট অভ্যস্ত, কোনো অসুবিধা হয় না। কোনো একজন রাজনীতিবিদের ক্ষেত্রে তাঁর পোশাক কিংবা কথা বলার ট্রেডমার্ক স্টাইল অনেক সময় মানুষের চোখে আটকে যায়। যেমন ইন্দিরা গান্ধী থেকে সোনিয়া গান্ধী, জনসভা মানেই শাড়ি, সেই সঙ্গে মাথায় ঘোমটা। শাশুড়ি বৌমার এই স্টাইল স্টেটমেন্ট মানুষের মনে গেঁথে গিয়েছে। একইভাবে মায়াবতী সালোয়ার স্যুট, গলা দিয়ে জড়ানো ওড়নাও তাঁর ট্রেডমার্ক। অটল বিহারী বাজপেয়ীর কিছুটা থেমে থেমে এবং হাতের নানা অঙ্গভঙ্গিতে কথা বলার স্টাইলের ছাপ পরবর্তীকালে বিজেপির আরও একাধিক নেতার মধ্যেও দেখা গিয়েছে। রাজনাথ সিংহ কিংবা এখন নরেন্দ্র মোদীর মধ্যেও তার কিছুটা লক্ষণ দেখা যায় বলেও মত অনেকের। তবে এসবের থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি কিন্তু অনেক বেশি বিখ্যাত। এই চটি পায়ে রাজ্য থেকে দিল্লি দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল নেত্রী। তাঁর দলের নেতামন্ত্রীরা স্নিকার্সে স্বচ্ছন্দ হলেও চটিতেই সন্তুষ্ট মমতা। এবিপি আনন্দ।